বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে থার্ড সেমিস্টারের রেজাল্ট আমরা সবাই হাতে পেয়েছি এবং হাতে পাওয়ার পর অনেকের অনেক রকম অভিমত রয়েছে। রেজাল্ট ভালো হয়নি, নম্বর কম এসছে, তারপরে অনেকের একটা সাবজেক্ট ফেল হয়েছে, সেটাতে আবার সাপ্লি দিতে হবে। কেউ ভাবছিল যে আমাদের যেটা অ্যাডিশনাল সাবজেক্ট, সেই অ্যাডিশনাল সাবজেক্টে আমাদের চেঞ্জ হয়ে যাবে যদি কোনো কারণবশত ফেল হয়ে যায়। সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয়নি, বেস্ট অফ 5-এর নাম্বার আসেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে এই ঘটনাগুলো ঘটবে সেটা কি আমরা আগে থেকে জানতাম, বা সেটা কি আমাদের সঙ্গে ক্লিয়ার হয়েছে, বা এর আগে কি হতো, আমরা কি করি স্বাভাবিকভাবে। এর আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে, সেই আগের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো কেমনভাবে হয়েছে, সেক্ষেত্রে যদি অ্যাডিশনাল সাবজেক্টে কেউ ফেল করে তাহলে কি হয়, বেস্ট অফ 5 কী করে ক্যালকুলেশন করা হয় টোটাল মার্কসে, এইভাবে আমরা ক্যালকুলেশন করতাম এবং ছাত্রছাত্রীদের বলতাম যদি কোনো কারণে একটা সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে সেটা অ্যাডিশনাল হয়ে যাবে। কিন্তু এবারের রেজাল্টে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে না, সেটা অ্যাডিশনাল হয়নি, সেটা মেইন সাবজেক্টেই পড়ে রয়েছে। তো সেটা হয়তো আমরা কিছু কিছু লোকজন তোমাকে বলেছি, তোমাদের জানিয়েছি যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার রেজাল্টে কী হবে যতক্ষণ না পর্যন্ত পাস আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাচ্ছে না। এমনকি আমরা এখনও পর্যন্ত বলছি হয়তো এখন এটা এরকম রয়েছে, ফোর্থ সেমিস্টারে ঠিক হয়ে যাবে, কিন্তু এটার কি আদৌ কোনো লিখিত নিয়ম রয়েছে? এই জায়গাটায় কিন্তু প্রশ্ন চলে আসছে। এবং এই প্রশ্নটা যে শুধুমাত্র তোমাদের সেটা কিন্তু নয়, এই প্রশ্নটা কিন্তু শিক্ষক মহলেরও কিন্তু একই প্রশ্ন। কারণ কি ঘটনাটা ঘটেছে তোমাদের বলি, অনেক ছাত্রছাত্রী সাবজেক্ট চেঞ্জ করতে আসে যে স্যার আমার এটা অ্যাডিশনাল হবে, এটা মেইন আসবে। তখন শিক্ষকরা বলেছে আরে বাবা, যদি ওটাতে কম পাস ওটা অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে যাবে, এরকমভাবে শিক্ষকরাও বলেছে। আর এখন তো সেই শিক্ষকরাই ধরা খেয়ে গেছে যারা বলেছিল যে না ওটা অ্যাডিশনাল হয়ে যাবে। স্যার আপনি তো বলেছিলেন ওটা অ্যাডিশনাল হবে, কিন্তু স্যার ওটা তো অ্যাডিশনাল হয়নি। একদম বাস্তব জায়গা, বাস্তব সত্য কথা। এখন এর উত্তর শিক্ষকরা কি করে দেবে? কারণ এতদিন তো এক নিয়মে চলছিল, হঠাৎ করে ভেতরতে ভেতরতে নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তার তো কোনো হিসেব নেই। এই ঘটনাগুলো নিয়ে কিন্তু একটা টালমাটাল অবস্থা চলছে, পরিষ্কার কথা হলো তাই। ওদিকে আবার নম্বর কম, স্কুটিনির কি ব্যবস্থা হবে সে বিষয়ে কোনো নোটিফিকেশন আসেনি। খাতা কিভাবে কি রিভিউ করবে সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে। আমি প্রতিবেদনটা তোমাদের সামনে ছোট্ট করে একটুখানি শেয়ার করব। আবার ওদিকে যেটা বলেছে স্কুল থেকে মার্কশিট দিতে হবে স্টুডেন্টদের, সেখানেও এক সমস্যার সৃষ্টি হয়েছে। তো দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। প্রথমে আলোচনা করবো যে মার্কশিট কেন স্কুল দেবে, প্রশ্ন প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষকরা কিন্তু এই বিষয়ে বলছে কেন স্কুল মার্কশিট দিতে যাবে। কি বলছে শোনো। এই প্রথম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে মার্কশিট হাতে পেল না পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ আগেই জানিয়েছিল যে অনলাইনে বিস্তারিত তথ্য সহ রেজাল্ট দেখতে পাওয়া যাবে, তবে সংসদের তরফে কোনো রকম মার্কশিট দেওয়া হবে না। স্কুলের প্রধান শিক্ষকরা রেজাল্ট প্রিন্ট করে নিজেরাই স্বাক্ষর করে সেই মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেবেন। এই ব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকদের দুশ্চিন্তা, প্রতিটা স্কুলের প্রিন্টিং কাগজের মান সমান হবে না, আলাদা আলাদা পেজ, ফলে মার্কশিটের বৈধতা নিয়ে পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। এতে বিপদ বাড়বেই পড়ুয়াদের। ইতিমধ্যে মার্কশিট দেওয়ার জন্য সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিয়েছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস। মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজাদের কথায় অ্যাডমিট কার্ড ও মার্কশিট দুটোই সংসদের তরফে হলে ভালো হতো, কারণ এটি পড়ুয়াদের সারা জীবনের প্রশ্ন। সব স্কুল তো একই রকমভাবে মানসম্পন্ন কাগজ ব্যবহার করে না, একদম বাস্তব কথা। কেউ একটু মোটা কাগজে প্রিন্ট করে, কেউ একদম পাতলা ফিরফিরে যত কম দামে দিয়ে পারা যায়। এক একটা স্কুল এক রকম ধরন, যার কাছে যেমন পয়সা আছে সে তেমন কাজ করবে। তো যাই হোক, কৃষ্ণচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতির মত, পরীক্ষা বাবদ অর্থ নিল সরকার আর আমাদের প্রিন্ট করে মার্কশিট দিতে হবে, এ কেমন নিয়ম? ভিন্ন রকম ছাপা হলে অভিন্নতা বজায় থাকবে না। যদিও সংসদ আগেই জানিয়েছে চূড়ান্ত ফলাফলের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে প্রাপ্ত নম্বর একসঙ্গেই থাকবে, অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট এর যে মার্কসটা পেয়েছো সেটা ফোর্থ সেমিস্টারের মার্কশিটে কিন্তু উল্লেখ থাকবে। সেই মার্কশিট দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পর। এই বিষয়ে সংসদ সভাপতির যুক্তি, এখানে অভিযোগ তোলা ভিত্তিহীন। অনলাইনে রেজাল্টের লোগো সহ সমস্ত অফিসিয়াল প্রমাণ দেওয়া হয়েছে। চূড়ান্ত মার্কশিটে 2 সেমিস্টারের তথ্য থাকবে। নতুন সেমিস্টার ব্যবস্থায় ফলাফল নিয়ে আরও প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষকেরা। বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরূপ ভূঁইয়া বলেন, কেন এবারে রিভিউ বা স্ক্রুটিনির ব্যবস্থা রাখা হলো না? আদৌ রিভিউ বা স্ক্রুটিনি করা যাবে কিনা সে নিয়েও কিন্তু এই মুহূর্তে সংশয় তৈরি হচ্ছে। তারপরে বলি, যেসব পরীক্ষার্থীরা কম নম্বর পেয়েছেন বলে মনে করবে তারা কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে সেটাও এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সাহিত্য হাই স্কুলের প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের বক্তব্য, আগের মতো বেস্ট অফ 5 বিষয়ের নম্বরের উপর নির্ভর করে রেজাল্ট হয়নি, ফলে বিকল্প বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। সংসদের কাছে অনুরোধ, একটি বা দুটি বিষয় অনুত্তীর্ণ হলে সেই পড়ুয়াদের যেন সাপ্লিমেন্টারি না দেওয়া হয়, এ বিষয়ে কিন্তু আবেদন করছে। এবং আর একটা তথ্য, বেস্ট অফ 5 নেই, বহু পড়ুয়াকেই সাপ্লি দিতে হবে। তো এই যে তথ্যটা, এই তথ্যটাও তোমাদের সামনে শেয়ার করি।
এটা এই সময় পত্রিকার একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কি বলছে, উচ্চ মাধ্যমিক এতদিন 12-এর বার্ষিক পরীক্ষায় 6টির মধ্যে সেরা 5টি বিষয়ের ফলের ভিত্তিতে রেজাল্ট বেরোতো, কিন্তু সেমিস্টার সিস্টেমে নেই সেই প্রথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তুলে দিয়েছে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্টে দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি দিতে হবে কম্পালসারি ইলেকটিভ বিষয়ে, অথচ অপশনাল ইলেকটিভে তারা উত্তীর্ণ। এই জায়গাটা কিন্তু আমার প্রশ্ন রয়েছে। দ্বাদশের দ্বিতীয় টার্ম বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে সেই সাপ্লি ক্লিয়ার না করতে পারলে পরীক্ষার্থী অনুত্তীর্ণ বলেই বিবেচিত হবে। অর্থাৎ সাপ্লি পরীক্ষা মাস্ট। যাদের মেইন সাবজেক্টে সাপ্লি হয়েছে তাদের সাপ্লি পরীক্ষা মাস্ট। আমি কিন্তু এর আগের দিনের আলোচনায় বলেছিলাম, যা পরিস্থিতি বা রেজাল্ট আমরা যা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু সেটাই রয়েছে। তারপরে কি বলছে, অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে। এ নিয়ে শনিবার পড়ুয়া অভিভাবকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে বহু স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জদের। হতেই হবে। তারপরে কি হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য সমস্যার কথা মানছেন না। আর্টস, সায়েন্স বা কমার্সের নির্বিশেষে বহু ছাত্রছাত্রী 6টি বিষয়ে পড়তেই ফর্ম পূরণ করেছিল। বহু কালের চল অনুযায়ী পড়ুয়ারা বাধ্যতামূলক 2টি ভাষার পেপারে পাশ করলেও বাকি 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে অনুত্তীর্ণ হলে বা খারাপ ফল করলে সেটি ফোর্থ সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ হিসেবে গণ্য হতো। কিন্তু সেমিস্টারে প্রথম টার্মের ফলের ক্ষেত্রে সংসদে সেই বিধি ছিল না, উল্টে সাপ্লিমেন্টারি এরকম বাধ্যতামূলক হয়েছে। যেটা আমরা বললাম যে একটা 4টের মধ্যে একটাতে যদি ফেল হয়ে যেত সেটা অপশনাল হয়ে যেত, কিন্তু এখন কি হলো, এখন পুরো উল্টো কাজটা হলো। মানে মেইন যে সাবজেক্ট তাতে আমার পাস করতেই হবে, না হলে সাপ্লিমেন্টারি দেখিয়ে দিল। আর যদি আমি সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিয়ে পাস করতে পারি তাহলে আমাকে আটকে দেওয়া হবে। এইরকম একটা ব্যবস্থা করে দেওয়া হলো। মাল্টিপল চয়েস কোশ্চেন ও ওএমআর পদ্ধতিতে বহু পরীক্ষার্থী নম্বর অসন্তুষ্ট, অথচ ওএমআর এ উত্তর দেওয়ায় এবার তারা রিভিউ স্ক্রুটিনি করতে পারবে না। সংসদ এ বিষয় ভিত্তিক প্রশ্নের মডেল অ্যান্সার কেউ আপলোড করেন, অথচ সেটা আপলোড করা হবে বলে জানিয়েছিল। ফলে পরীক্ষার্থীরা উত্তরপত্র যে মিলিয়ে দেখবেন তারও উপায় নেই। এইসব নিয়ে শনিবার পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভে পড়েন প্রধান শিক্ষক শিক্ষিকারা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, অভিভাবক ও পরীক্ষার্থীরা রেজাল্ট নিয়ে আমাদের প্রশ্নের মুখে ফেলেছেন। বেস্ট অফ 5 না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজাদের কথায় অভিভাবক আশ্বস্ত করেছে অভিভাবকদের সংসদ নিশ্চয়ই সমস্ত বিষয়টা বিবেচনা করে দেখবে। বীরভূমের সাহিত্য হাই স্কুলের প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের বক্তব্য, পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকের কাছে রেজাল্ট এখনো বোধগম্য হচ্ছে না। অনেকেরই জিজ্ঞাসা রিভিউ করা যাবে কিনা। সংসদের দৃষ্টি আকর্ষণ করে দাবি সনদ পাঠিয়েছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, সেমিস্টার পদ্ধতিতে বেস্ট অফ 5 এর ভিত্তিতে ফল প্রকাশ করা হলে পাশের হার আরও বাড়ত। এটা ঠিক। আর স্কুল কর্তৃপক্ষ যে রেজাল্ট ডাউনলোড করে পরীক্ষার্থী ও অভিভাবকদের দিয়েছেন তাতেই সব ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ ক্লিয়ার কিছু কনসেপ্ট বা ক্লিয়ারলি 5-6টা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিচ্ছে না। নাম্বার 1, রিভিউ কিভাবে করব, কখন করব, কোন পদ্ধতিতে করব। ওয়েমার শিট যে অ্যান্সার শিট আমাদের, সেই অ্যান্সার শিটটা আদৌ আপলোড করা হয়নি কেন, বা কখন আমরা আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারবো। তাতে যদি সমস্যা আমরা বলতে পারবো যে এই প্রশ্নের উত্তরটা এরকম না এরকম হতে পারতো। 2 নম্বর কথা, এতদিন ধরে একরকম পদ্ধতি চললো, হঠাৎ করে একটা অন্যরকম পদ্ধতি, সেটা আমাদের জানানো হলো না কেন, বা আমরা জানতে পারিনি কেন যে কিভাবে মার্কশিটটা তৈরি হবে। ক্লিয়ারলি বলতে হবে। যেটা কথা একদম এধার ওধার দুধার ঘুরে ফিরে কথা বললে হবে না, দু নৌকায় পাতে পথ চলতে হবে না, যেটা চলবে এক পথে চলবো। এই ক্লিয়ার যে বিষয়গুলো, এই বিষয়গুলো নেই কেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু যেমন ছাত্রছাত্রীরা একটু মনে মনে কষ্ট পেয়ে রয়েছে, শিক্ষকদেরও কিন্তু একটু টেনশনে রয়েছে যে কি হচ্ছে, কি হবে আদৌ, ছাত্রছাত্রীদের মনের মার্কস যে পাবো সেই মার্কসটা এখনো মেলাতে পারছি না, যে তারা কি করবে কি না করবে। ওদিকে আবার সামনে 4th সেমিস্টার আসতে চলেছে, আবার বলা হচ্ছে যে এতদিন যে নিয়ম ছিল, তাহলে তো বলতেই হতো যে মেইন সাবজেক্ট তোমার যেটা আছে সেটা পাস করতে হবে, অ্যাডিশনাল নিতেও পারো নাও নিতে পারো। তাহলে কেউ অ্যাডিশনাল নিত না, স্পষ্ট করে। না হলে অ্যাডিশনালের আমার লাভটা কি? যদি আমার অ্যাডিশনাল পরীক্ষা দিয়ে পাস না হয় আমার, তাহলে আমার অকারণে একটা সাবজেক্ট 2 বছর আমি বই নিয়ে বেড়াতে যাবো কেন? জ্ঞানের জন্য বেড়াও, সে ঠিক আছে, কিন্তু অকারণে এই টাইম টেবিলের মধ্যে, এই শর্ট টাইমের মধ্যে আমাকে পড়ে পাস হতে হচ্ছে, তাহলে আমি এত কেন খাটতে যাবো? একটা সাবজেক্ট মাথার উপরে বই নিয়ে যাবো কেন? আমি তো পাস করছি। কেন আমি নিচ্ছি সাবজেক্টটা? কারণ যদি কোনো কারণে উপরে ডিস্টার্ব হয়, আমার নিচের ওই সাবজেক্টটা আমাকে বাঁচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই প্রোটেকশনেই তো আমি সাবজেক্টটা নিয়ে এগোচ্ছি। কিন্তু সেই সাবজেক্টটাকে যদি আমি মূল্য না দিতে পারি, আমাকে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়, তাহলে তো বিষয়টা ঠিক হবে না। তো আশা করবো সংসদ এই বিষয় নিয়ে কোনো ফাইনাল ডিসিশন খুব তাড়াতাড়ি জানাবে, কারণ এক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলেই কিন্তু একটা ঘোলা জলের মধ্যে পড়ে রয়েছে। এটুকু বলে তোমাদের শেষ করলাম। দেখা যাক কি হয়। অবশ্যই যেটা হবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।